দেখো পিতর বাবা বাজার থেকে কত বড় শোল মাছ আনছে। হ্যাঁ, তুই খাবার চাইছিলি না? তাই মা, তাহলে আজকে শোল মাছের তেল ঝোল বানিয়ে দেবা মা? আচ্ছা ঠিক আছে দিবানি। আরে শোল মাছটা কাইটে নয়, এই মাছগুলো বেসাল থেকে পাইছে যমুনের থেকে। বাবা শক্ত দেখছো। আমার তো বড় মাছ কাটতে খুব ভালো লাগে। মাছের আঁশ সারানো হয়ে গেছে, এখানে পিস করব। বাজার থেকে মাছ কাইটে আনতে বারণ করি না, যেন বাড়িতে মাছ খেতে আমার খুব ভালো লাগে। মাছগুলো কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসবো। ঝুড়িতে ভালো করে ডইলে নিয়েছি মাছগুলি, এখানে গামলায় নিয়ে মাছগুলি দেবো। মাছগুলি ধুয়ে নিয়ে এসেছি, এখানে লবণ হলুদ দিয়ে মাখাবো। পরের মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন জিরা আর তেজপাতা আর গরম মশলা এই তেল দিয়ে ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর গরম মশলা এই যে ভাইজে উঠাইলাম, এই যে তরকারি নামানোর সময় দিয়ে নামাবো। জিরে বাটা নিচে আর লঙ্কা দিয়ে দেবো, আদা দিয়ে দেবো 2 চামচ, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে গুলে নেব। তেজপাতা সোমবারে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটু জিরে দিলাম। এইবার মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, পড়বে না। মশলাটা ভালো করে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিতে, এখন আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু কষাই নেব, আর এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, মশলার মধ্যে চিনিটা দিলাম, স্বাদটা ব্যালেন্সটা ঠিক রাখবে, আর তোমার যে তরকারির কালারটা সুন্দর আসবে। মশলা কষানো হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে একটু কষাই নেব। মাছগুলি কড়া করে ভেজেছি, মাছগুলো কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। এই ভাজা মশলাগুলো বাইটে নেব। এই ভাজা মশলাটা দিলে তরকারি যা ঘ্রাণ আসে না, খুব সুন্দর ঘ্রাণ আসে, স্বাদও লাগে। এবার সেই ভাজা মশলাটা দিয়ে দেবো, এই সাইডে দিয়ে ভালো করে গুলাই দেবো। আমি বাটা মশলা দিয়ে তরকারি রান্না করছি, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি তরকারি রান্না করি নাই, আমি এমনি শুকনো লঙ্কার পাটায় বেটে তরকারি রান্না করছি। এই 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 তরকারি খেলে পরে কোনো অসুবিধা হয় না। আর গুঁড়ো লঙ্কা অনেক দিনের গুঁড়ো করা থাকে, তো ওইগুলো খেলে পরে পেটের অনেক সময় ক্ষতি হয়, তারপর কালার হয়, রং দেওয়া থাকে। তরকারি হয়ে গেছে, আর নামাই নেব। শোল মাছের তেল ঝোল হয়ে গেছে। আমি কিন্তু তরকারিতে বেশি ঝোল রাখি নাই, গা মাখা ঝোল রেখেছি। এই তো এই শোল মাছের তেল ঝোল তরকারি একটু গা মাখা হলে ভালো লাগে, আরো স্বাদও লাগে। শোল মাছের তেল ঝোল খাইতে চাইছিস? খাইয়ে দেখ কেমন হয়েছে। দাও। ওয়াও, মাথা
শোল মাছের মাথা খেতে আবার হেভি লাগে। মাছ হতে বাদাও। দেখো মাছটা যে আর না না খেয়ে দেখি কেমন হয়েছে ঝোলটা। একটু মাছ নেব। হুম, সেই হচ্ছে মা তেল ঝোলটা। দারুণ হয়েছে সত্যি। রান্না করলে যদি সে রান্না যদি সত্যি টেস্ট হয় না, যে খায় তার তো ভালো লাগে, আর যে রান্না করে তার বেশি ভালো লাগে, তাই না মা? দারুণ হয়েছে, দারুণ। তুমি একবার এবার ট্রাই করো, সত্যি ভালো লাগবে। আর আমার মাছের মাথা খেতে দারুণ লাগে, শোল মাছে বিশেষ করে। তো চলো, আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাইকে টাটা। টাটা।